আসসালামু আলাইকুম। রওনা দিছি 3 চাকা যাত্রীবাহী লরি গাড়ি কইরা। এর মধ্যে কইয়া দে 3 চাকা যাত্রীবাহী লরি গাড়ির ভিতরে আগে উঠালাইছে হাতে সান্না চশমাটা কোনো লাগাইছে লাগাইয়া কি একটা ডং করতে আছে হাতে ডঙ্গের যন্ত্রণা অস্থির আপনি দেখলে আশ্চর্য হয়ে যাবেন। তো যাই হোক 3 চাকা লরি বা গাড়ির ভিতরে উঠালাইছি আমরা কেন্দ্রীয় মসজিদের খতিব সাহেব আমরা ওনার মুসল্লি আমরা সহ কয়েকজন মিলে 3 চাকা লরি গাড়ির ভিতরে উঠালাইছি উঠতে আমরা রওনা দিছি এমন একটা জায়গা যে জায়গাটা ভাইরাল জায়গা এই জায়গাটার ভিতরে আমরা রওনা দিছি। আমরা দেখবেন দেখে খুশি হবেন এবং ভালো লাগবো মজা লাগবো। আমরা দেখতে থাকেন 3 চাকা লরি গাড়ি দিয়া আমরা কই যাইতে আছি এখন দেখতে দেখতে আমরা আইলেছি মোটামুটি একেবারে বিশ্ব রোডটা হারুইয়া এমন একটা জায়গার ভিতরে। তো যাই হোক কইয়ালাই আসলে মাইন কাছিবা বললে বুঝি মানুষ খুশি হয়। আমরা চান হাতের দুই পাশে দুইটা বোল্টার আর হাতের মান দিদিয়া সিভার ভিতরে হালাই রাখছে হাতে ওজন আনন্দ ফুর্তির ভিতরে হরিতে রয়েছে আনন্দ ফুর্তির ভিতরে সিভার ভিতরে বইয়ে এত চশমাটা লাগাইয়া মিকাল মিকাল চায় আর যাইতে আছে। আর আমরা বিশ্ব রোডে রেল ক্রসিংটা হারুইয়া মেইন রোডে উঠালাইছি মেইন রোডে দিয়ে উঠা আমিও দুই পাশে কিছু কিছু ভিডিও লইতে আছি। আমরা লগে এক মুরব্বী আছে এবং আমার কলিগ কিছু ভাই আছে এবং হুজুরের মুসল্লি আমরা কয়েকজন এলাকার পরিচিত আমরা রওনা দিছি। যাইতে 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 এমন একটা জায়গার মধ্যে আমরা আইয়ালাইছি যে জায়গাটা আমার স্মৃতির জায়গা আমার বেদনাদায়ক জায়গা এবং আমার শৈশব এবং কৈশোরের জায়গা যে প্রতিষ্ঠানে আমি লেখাপড়া করছি। আর এই প্রতিষ্ঠানটা হচ্ছে হারাতুলি ডিএস ইসলামিয়া দাখিল মাদ্রাসা। এই জায়গাটা আইসি আরে আমার কোল যেটা সেয়াত করে উঠছি আসলে এই জায়গাটার ইতিহাস এই জায়গাটার ঐতিহ্য এই জায়গাটার স্মৃতি ভুলার মতো না। এই জায়গাটার এই প্রতিষ্ঠানটার পিছনে আমি 10 বছর একটা বাইক লজিং ছিলাম এই লজিং থেকে আমি এনে লেখাপড়া করছি। এই জায়গাটার স্মৃতি এই জায়গাটা আগে আসছিল একরকম অন হয়ে গেছে আরেক রকম সব কিছু পরিবর্তন হয়ে কেমন কেমন হয়ে গেছে যার কারণে আমিও এটার ভিডিওগুলো এই জায়গাটার সুন্দরভাবে তোলার চেষ্টা করছি ভিডিওভাবে তুললা সামনের দিকে আগাইতে আসি যাইতে আসি। আসলে দেখতে খুব ভালো লাগতেছিল ভিডিওগুলো নিতেছিলাম খুব সুন্দর লাগতেছিল আমারও ইতিহাস মনে হয়ে গেল আগের স্মৃতিগুলা মনে হয়ে গেল এখানে থাকতে কত শয়তানি কত খেলাধুলা কত আনন্দ আয়োজন কত ভাইয়া বন্ধু অনেকে ছিল। আর এখন এন হয়ে গেছে অনেকে অপরিচিত অনেকে আমরা চিনিও না অনেকেরও দেখি না অনেকের আমিও চিনি না এমন হলো অবস্থা। যাই হোক এগুলা কইতে কইতে আমরা আইলেছি সেই ভাইরাল জায়গা যেই জায়গা উদ্দেশ্য নিয়ে আমরা আইছিলাম এই জায়গাটার ভিতরে আমরা অলরেডি আইয়ালাইছি। আর এই জায়গাটা হচ্ছে আমাদের খুশু খালার বোটমুড়ির ভাইরাল দোকান এটা হলো খুশু খালার বোটমুড়ির দোকান। আর এইটা হচ্ছে আমরা খুশু খালা এউডি আমরা বোটমুড়ি খাবাই এউডির কাছে যে আইয়ে ওটি বলে বলে মানুষের বোটমুড়ি দেয় সকলে বইয়া বইয়া খায় এমন একটা মজা লাগে কিতা জানি ওটি দেয় এর ভিতরে জানি না কিছু বুঝিও না জানিও না ওটি খুব সুন্দর করে দেয় আসলে খাইতে মজাও লাগে। আর আমরা খতিব সাহেব জান না হেওড়া করে কিতা হেওড়া এমন একটা মুড নেয় এমন একটা অবস্থা নেই হেওড়া যখন লাগে যখন কিতা কুসু গালার যত বুট মুড়ি আছে ওটি যাত্রা বানায় সব কিছু হড়ে খাই লেবো এমন একটা অবস্থা। আসলে এটাও একটা ফান করা কথাবার্তা এটা অন্য কিছু না হেওড়ার একটা আনন্দ আর কি ওটা একটা মজা আর কি আমরা হলে মজা করলো আর তো হেওড়া একটা এমন একটা লোক হেওড়া আইতে পকেটে করে ম্যাজিক মশলা লই আইছি 1 নম্বর খাঁটি সরিষার তেল লই আইছি মুড়ি লই আইছি আমরা কুসু কালার থেকে শুধু বোট লইছি পেঁয়াজও লইছি আলুর সব লইছি লই আমরা শুরু করছি এবং আমরা খতিব সাহেব আমরা 2টা বল লইছি ওই 2টা বলের ভিতরে খতিব সাহেব 2 জনের দিছে 3 জন করে আমরা 6 জনের 200 টাকা লইছি এবং চান না আমরা হোরামুজ কেমনে চান না হেওড়া করছে কি তাই হোরামুজ বেশি খাইলেছি নি খুশির ঠেলা আনন্দের ঠেলা স্বাদের ঠেলায় খাইয়া হেওড়া আনলে সোর হানি টানি বাড়িয়া হেওড়ার একটা অবস্থা কেমন জানি হইয়া গেছে। তো যাই হোক আসলে খাইতে মজাও লাগছে নিজেও খাইছি হেওড়াও খাইছি সকলে মিলা খাইছি একটা আনন্দ আয়োজন খুব ভালো লাগছে। হেউডির এই দোকানটা হলো ভাইরাল দোকান এই দোকান থেকে এই দোকানে কত লোক কত দিক থেকে আইও যা বলার বাহিরে। যাই হোক অবশেষে আমি আমার বাড়ি হলে লাগেও কিন্তু পার্সেল লইয়া লইছি। সর্বোপরি একটি কবর জিয়ারত করার মাধ্যমে এই ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন সাথেই থাকবেন আসসালামু আলাইকুম। একদম 100% শরীয়ত সিস্টেম ঠিক আছে নি অথচ দেখেন আমরা এই দেখা গেছে বিভিন্ন জায়গায় কবরস্থান করি উঁচু করি এটা দালান করি বিল্ডিং করি মাজারের মতো করি যেটা আসলে একেবারে রাসূল বিরোধী কাজ এটা কমিটির সদস্য এটা ফাইন মাশাআল্লাহ ঠিক আছে এই জিনিসটা আসলে আমার কাছে খুব ভালো লাগে আমি আলো দিতে পারছি যাক আলহামদুলিল্লাহ আমরা আজকের মিশন এখানেই শেষ পোটমুড়ি খাইলাম এরপরে আপনার একটা কবর জিয়ারত করলাম এবং খুব ভালো লাগছে আসলে কবরটা দেখে যে এখানে কবরস্থান অথচ কবরস্থানে কোনো চিহ্ন নাই আপনি বুঝতে পারবেন না এটা যে কবরস্থান আমি এটাতে কবরস্থান বুঝাই যায় না মনে হয় যেন একটা ফুটবল খেলার মাঠের মতো বা একটা বাগানের মতো এরকম মনে হয় আসলে এরকম কবরস্থান আমাদের দরকার আমরা এগুলো পাই না যাক আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত করুক।